ছেড়ে দেন বা মরে যায়, 100টা বিয়ে করেন, 1000 বিয়ে করেন, আপনার স্ত্রী পাবেন। কিন্তু একটা মা যদি একবার মরে যায়, নিজের মা যদি একবার পৃথিবী থেকে চলে যায়, ওই মাকে জিন্দেগিতে আর ঘুরিয়ে পাবেন না। আর সারা দুনিয়া ঘুরে বেড়ালাম মার মতন মার পাবেন না। মা এমনই জিনিস, মার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবেন না ভাই। মাকে দেখেন, মার সেবা করেন, মার তাবিদারি করেন, খিদমত করেন। মা কত মা বাপ কত কষ্ট করে মানুষ করে রে ভাই। আমাদের গ্রামে একটা লোক আছে, একটা মাস্টার আছে, তার মা একদিন আফসোস করে বলছে, বাজিরে আমার ছেলেকে নিজের মুখের মানে নিজে খাইনি, ছেলেকে খিলিয়ে লেখাপড়া শিখে মাস্টার করেছি, কত টাকা কত পয়সা খরচ করে ছেলেকে মানুষ করলাম। আর ছেলে স্কুল থেকে বাড়ি আসে, ছেলেকে বলি যে বাবা টাকা পয়সা আছে? বলে মা টাকা পয়সা নাই, যা ছিল খরচ হয়ে গেছে, ওই জন্য বাড়ি আসলাম। ওর বাবা 500 টাকা দেয়। ওর মা নিজে বকরি বেচা, মুরগি বেচা, ডিম বেচা, পয়সাগুলো বেচা 500 টাকা লক করে দেয়, বেটা এটি তুমি খাবে, এটা ভালো জামা সিলাবে, প্যান্ট সিলাবে, আর ভালো খাবে, তুমি নিয়ে যাও। এভাবে দিয়ে ছেলেকে লেখাপড়া শিখে মানুষ করেছে। আজকে মা বুড়ো হয়ে গেছে, ওর বেটা করছে কি, যখন শ্বশুর বাড়িতে আসছে তো শ্বশুরকে আজকে খিলাবে, সকালবেলায় মাছ খিলাবে, দুপুরে মাংস, রাত্রে খিলাবে ডিম, আজকে খিলাবে আনাসা, কালকে খিলাবে পিঠা, তারপরের দিন পুরি, তারপরের দিন ভাক্কা, তারপরের দিন পিঠা, তারপরের দিন পাটি সাপটা, মানে প্রত্যেক দিন মানে ভালো মন্দ চেঞ্জ করবে আর খাওয়াবে। আর নিজের বুড়া মাটা টুকুর টুকুর দেখছে, কিন্তু বুড়া মাটাকে এক মুঠ দানা দিবে না। মাটা যে কত কাঁদছে, কত আফসোস করছে রে ভাই, যে মার কাঁদনে মনে হচ্ছে বুক ভেসে যাচ্ছে। ওই লোকটাকে জিন্দগিতে কুলাই না, লোকটার এদিক টানছে এদিক উদাম, এদিক টানছে এদিক উদাম, কিন্তু লোকটা বুঝতে পারে না আমি কেন দরিদ্র হয়ে যাচ্ছি, গরিব কেন হয়ে যাচ্ছি। মানে বাড়িওয়ালির কথা শুনে শ্বশুরের খুব ইজ্জত, খুব সম্মান, আর নিজের মাটাকে এক মুঠ দানা দেয় না। ওই লোকটা পয়সাওয়ালা হবে, বড় লোক হবে? ছেলে যদি কোথাও যায়, মার মানেতে শান্তি নাই। ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই। কবে আসবে ছেলে ফিরে, কে ডাকিবে আমা বলে, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসে। একটা দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভয়রা আমাকে দেখি রে গ্রামবাসে, একটু দাঁড়াও মায়েরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, মাগ মায়াসিয়া মারা চামর বসিয়া, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভয়রা আমাকে দেখি রে গ্রামবাসে, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যখন বিদেশে যায়, মার মনে কি শান্তি থাকে ভাই। মার কলজা সারা রাত্রি দুনিয়ার লোক ঘুম পড়ে, মার চোখে ঘুম নাই। আল্লাহ, আমার কলজার টুকরা, আমার সোনার লাল বিদেশে গেছে। আল্লাহ, আমার ছেলে যা বিদেশে কি অবস্থাতে আছে আল্লাহ তুমি জানো। আমার ছেলে কি খাচ্ছে না খাচ্ছে আল্লাহ তুমি জানো। মা কিন্তু শান্তিতে থাকি না, মা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, খালি কান্নাকাটা করে। মা উপরে সবার সঙ্গে হয়তো কথা বলে, কিন্তু মার ভিতর সব সময় কাঁদতে থাকে, হায় রে জনম দুঃখী মা। মার ভেতর পৃথিবীতে দয়ার জিনিস আর নাই। আজকে বর্তমান যুগের মানুষ মার সঙ্গে না পারমানে, বাবার সঙ্গে না পারমানে, মা বাবার সঙ্গে বেঈমানি করেছে রে ভাই। একটু সজাগ হন, জাগ্রত হন। মা বাপকে দেখেন, মা বাপকে কাঁদাবেন না। যারা মাকে কাঁদাবে, বাপকে কাঁদাবে। আল্লাহর নবী কি সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো, কিয়ামতের দিন
জাহান্নামে সবচাইতে কোনটা লোককে বড় জাহান্নামে দিবে, আর সবচাইতে কঠিন আযাব ভারী আযাব কোনটা লোককে দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা তোমরা ভালো করে শুনে নাও, কিয়ামতের দিন ওই লোকটাকে কষ্ট দেওয়া হবে, ওই লোকটাকে আযাব দেওয়া হবে যে লোকটা নিজের মা বাপের উপরে হাত উঠাবে, যে লোকটা কোন নবীর ওপর রাসূলের ওপর হাত উঠায়, নবীর উপরে হাত উঠায়, রাসূলের উপরে হাত উঠায় এবং নিজের মা বাপকে মারার জন্য হাত উঠায়, ওই লোকটার মতন আযাব আর কিয়ামতের দিন কোন লোককে দেওয়া হবে না। সবচাইতে ভারী আযাব ওই লোকটাকে দেওয়া হবে। ভাইরে আমার, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও ফেওয়ালা তানহারহুমা, তোমরা ও শব্দ বলিবে না আর তাদেরকে তুমি জওয়ানির গরম দেখিয়ে তুমি ধমক দিবে না, তানহারহুমা ঝিড়কি মারবে না, খেকড় মারবে না, আর তাদেরকে তুমি চোখ মুখ দেখাবে না। যখন আপনি বাড়ি আসেন রাত্রি, ছেলে বাড়ি আসে রাত 9টা 10টার দিকে, 11টার দিকে, 12টার দিকে, বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, বাবা বলবে, বেটারে এত রাত কেন করছিস, বাবা কোথায় গিয়েছিলি? বেটা রেগে গেল, আমি যেখানে বল সেখানে, তোমার কি হলো, কেন তুমি টুকবে? মা বলছে, বেটা তুমি কোথায় গিয়েছিলে রে বাবা? যুগ জামানা খারাপ রে ধন, দেশের পরিস্থিতি ভালো নয় বাবা, তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, এত রাত কেন করছ? সন্ধ্যা লাগবে বাড়িতে থাকবা, দিনে বেড়াবে কিন্তু রাত্রে কেন যাও বাবা? রেগে গেল, কেন তোর কি হলো, কেন তোরা টুকাটুকি করবি, রাত তাহলে তোর খেলে বেড়াতে পাবো না নাকি? এই যে ভাই, এরকম খেখড় মারবে না, ঝিড়কি মারবে না, অনক্ষা কথা বলবেন না। আজকে মা বেঁচে আছে বলে মা খবরটা নিচ্ছি, মা নিষেধ করছে। বাপ বেঁচে আছে বলে বাপ বলছে, বেটা কেন রাত করছো, রাত্রি কোথায় গেছিলা, কেন গিয়েছিলাম? যেদিন বাবা মরে যাবে, যেদিন মাটা মরে যাবে, সেদিন আপনাকে পুছ করার, জিজ্ঞাসা করার, নিষেধ করার কেউ থাকবে না। সেই দিন আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে পড়বে। হায় আল্লাহ, যদি আজকে আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা পৃথিবীতে বেঁচে থাকতো, আমাকে খোঁজ করতো, আমাকে জিজ্ঞাসা করতো, বিদেশ থেকে বাড়ি আসবেন, বাড়ি আসার সময় করবেন কি, যে বিদেশ থেকে যখন আসবে খালি গেটের কাছে হাঁক মারবে মা বলে, মা ঘুম যায় না, মা গেট খুলে দিবেন। মা কেমন জিনিস, কত দয়ের জিনিস, কত মায়ের জিনিস, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই। আর মাকে তোমরা ঝিড়কি মারছো, খেকড় মারছো, মাকে জিন্দগিতে খেকড় মারবে না। আল্লাহ নিজেই বলেছেন, উফিওয়ালা তানহারহুমা, মানে তোমরা মার কথা শুনে উহু করে উঠবে না, ও শব্দ ব্যবহার করবে না, আর ঝিড়কি মারবে না, খেকড় মারবে না, ধমক দিবে না মা বাপকে। কারণ তোমার মা তোমার জন্য বলছে, তোমার বাবা তোমার ভালোর জন্য তোমাকে নিষেধ করছে, তোমাকে ভালোর জন্য বলছে। যেদিন মা মরে যাবে ভাই, যার মা পৃথিবীতে নাই, মায়ের জন্য মনটা কেমন করছে। যার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, লোক যখন বাবা বলে তখন মনটা কেমন বলে, বাবার জন্য নিজের মনটা পস্তায়। হায় রে আল্লাহ, যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো, বাবার জন্য আমি এটা কিনে নিয়ে যেতাম, ওটা কিনে নিয়ে যেতাম, বাবাকে খিলাতাম। আজকে বাবা পৃথিবীর মধ্যে নাই, মা আজকে দুনিয়ার মধ্যে নাই, লোক মা বলে ডাক দেয়, আমাদের মা বলার জন্য ভিতরটা লালায়। তো যখন ভাই মা বাপ বেঁচে আছে, মার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, মার কাছে বসেন। মা যদি তোমাকে গালি দেয়, তুমি মার কাছে যাও, মা যতই গালি দুক, যতই গালি দুক, একদিন গালি দুক, দুদিন গালি দুক, 4 দিন গালি দুক, তারপরে মা গালি দিবে না। মা যদিও গালি দেয়, দিল থেকে গালি দেয় না। মা যদি তামাচা মারে ছেলেকে, দুশ্মনী মায়ের মারে না, চড় উঠাবে খুব জোরে, কিন্তু মারার সময় আস্তে মারবে মা। বাপ যদি ছেলেকে মারে, বেটাকে মারে, কিল উঠাবে খুব জোরে, কিন্তু মারার সময় এই রেসটা কমিয়ে দেয়, আস্তে করে কিলটা ঝাড়বে রে ভাই। বাবার দরদ আলাদা, যদিও রাগের সাথে দুমুক্কা দিয়ে দেয় একদম হাইন্ডা করে, পরে পস্তাবে, হায় রে আল্লাহ কেন মারলাম, আল্লাহ ছেলেকে আমি এত জোরে মারলাম, ওর ভিতর খালি পস্তাবে। যদি বাপ মা মেরে দেয়,
আপনি সহ্য করালেন, বরদাস্ত করালেন, আপনি বাবার সঙ্গে প্রতিবাদ করবেন না। কেন মারিলে, কি করে মারিলেন, কেন মারবে, তোমার থেকে শক্তি আমার কম আছে, এবার মেরি দেখো দেখি। সিনা ফুলিয়ে খাড়ি হয়ে যায় না, তোমার সিনেতে ঘুম পড়ে যাবে। বাপ মা খিলিয়ে তোমাকে এত বড় করেছে, মানুষ করে তাগড়া করেছে, আর বাপের আগা দিকে তুমি সিনা ফুলে এবার দেখিয়ে এসো, দেখি কে পারে। এই কথা বললে দুঃখ হবে না ভাই? কি ভাই, তোমাকে এত বড় থেকে, তোমাকে জন্ম দেখে তোমার অস্তিত্ব ছিল না, তুমি যে কুণ্ঠে ছিলে আলামে আরোয়াতে, আর তোমাকে বাপের পিঠ থেকে যে বীরজু বের হয়, ওই বীরজু থেকে তুমি মায়ের মানে গর্ভে গেলে, আর মার গর্ভে যাইয়া তুমি পয়দা হইলা, বড় হইলা, তোমাকে খাইটা কামিয়া কত তকলিফ করে মানুষ করে, বাপ কত কষ্ট করে মানুষ করে। ছেলেকে যখন মানুষ করে তো বাপ কোনোদিন ভাবে যে ছেলে হার দুশ্মন হবে, এই ছেলে কোনোদিন আমার মানে আমার বিরোধী দাঁড়াবে, এই ছেলে আমাকে বাপ বলবে না, এটা কোনোদিন বলে যে ভাই, কোনোদিন ভাবে? আহা, দুঃখ রাখার জায়গা নাই ভাই। আমাদের এলাকায় একটা লোক ভাই শিলিগুড়িতে রিক্সা চালায়, আর শিলিগুড়িতে রিক্সা চালিয়ে ছেলেকে মানে মিশনে পড়ায়, আর মিশনে পড়াতে 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 ছেলে বড় হয়ে গেছে, কলকাতা মিশনে হোস্টেলে পড়ছে ভাই। আর ওর বাবা রিক্সা চালায়, শিলিগুড়িতে রিক্সা চালায়, আর রিক্সা চালাতে চালাতে কি করেছে, টাকা দিয়ে পাঠায়। একদিন কি কেমন করে টাকা দিয়ে পাঠাবে, লোক পায়নি। লোকটা যখন শিলিগুড়িতে ট্রেন ধরে কলকাতা গেছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চলে গেছে, ভোরে যায় নেমেছে, নামার পরে ওর বেটার কাছে চলে গেছে মিশনে, হস্টেলে গিয়ে ওর বেটাকে টাকা বের করে দিল। ওর বেটা টাকাটি নিয়ে নিল, আর টাকাটি ওর বেটা নিয়ে টাকাটি ওর বেটা হাতে করে নিল। হাতে করে নেওয়ার পরে বলছে তুমি চলে যাও। আর তুমি যায়া করো কি, তুমি চলে যাও, যা গাড়ি ধরে নাও। ওর বেটা বলছে হ্যাঁ রে বেটা, এখন তো গাড়ি নাই, আজকে দিনমানটা তোমার কাছে থাকবো, আর সন্ধ্যার টাইমে আমি ট্রেন আছে রাধিকাপুর এক্সপ্রেস জেরাইগঞ্জে নেমে যাব, আর ধীরে ধীরে বাড়ি চলে যাবো বেটা। তখন বলছে তুমি বেটা কেন বলছো? ওর বেটা বলছে কেন বেটা বলছো তুমি, তুমি যাও, হাঁটো, কেন হাঁটো। আরো যে হস্টেলে ছাত্রগালা আছে, এরা বলছে এই কে হয় এটা তোমার? কইছে তাহার বাড়ির খ্রিস্টান, আমাদের বাড়ির চাকর এটা। আর বাপকে ডাইরেক্ট বলছে, ওর বাপের সামনে বলছে এটা আমাদের বাড়ির চাকর। ওর বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো, বেচারি কাঁদতে কাঁদতে মিশন থেকে বেরিয়ে আসলো, হস্টেল থেকে বেরিয়ে এসে বাবা কাঁদতে কাঁদতে সারাদিন বাজারে কেঁদে কেঁদে ঘুরে বেড়ালো, খাওয়া নাই দাওয়া নাই। সন্ধ্যার টাইমে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি আসলো। বাড়ি এসে ছেলেকে আর কে টাকা দিয়ে পাঠাবে, টাকা দিয়ে পাঠায় না, কোনো খবর লাই না, ফোনও করে না, কোনো খবর নাই। এবার বাবা কি করেছে, কোনো খবর লাইনি, ফোন মানে ওখান থেকে ফোন তো নাই, খবর পাঠাচ্ছে কার কার হাতে, এই টাকা দেয় না, রিক্সা চালাতে যায় না, টাকাও দেয় না। এবার ছেলে বাড়ি চলে এসছে, বেশি টাকা বাকি হয়ে গেছে, মিশনওয়ালা বের করে দিয়েছে মিশন থেকে বাড়ি আসার পরে বলছে হাজি আব্বা টাকা পয়সা দিয়ে পাঠালে না, টাকা পয়সা দাও। বলে তোর আব্বা কেটা রে? আমি তো তোর কিরসান, তুই আব্বা কেন করছিস? হাঁটে এখান থেকে। বলে হাজি আব্বা তুমি রাগ করছো? রাগ মানে হাঁটে এখান থেকে, খবরদার আব্বা কমে, তোর মুখে আব্বা শুনে চড়িয়ে দাঁত ভেঙে দেবো তোর এখান থেকে, ঘটনা তো। বেটা ব্যাপার খারাপ। ওর মার কাছে ঘুনুর ঘুনুর করছে, ওর মা কাঁদছে, বলছে আরে বেটা তুই এত বড় কথা কেন বললি? তোর বাপ লোকজন পাইনি, রিক্সা চালিয়ে তোকে টাকা চালিয়ে আজকে টাকা দিয়ে দিয়ে লেখাপড়া করিয়া তোর জ্ঞান করে এত বড় বেটা হয়েছিস, বিয়ে পাস করেছিস, 12-14 ক্লাস লেখাপড়া করার পরে আজ তুই তোর বাপকে বলছিস চাকর আর কেরসান। তুই মাস্টার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, কোনো একটা অফিসার হওয়ার পরে তুই বাপকে চিনবি না। এবার বাপ বরদোয়া দিয়েছে আল্লাহ, এই ছেলেকে যেন জিন্দগিতে না কুলায়, এই ছেলে যেন ভালো খেতে না পায়, এই ছেলে যেন লোকের কাছে লাত জুতা খায় আর ঘুরে বেড়ায়। এবার বেটা কি করবে, কাজ করতে পায় না। বেটা তখন কি করবে, এলআইসির কাজ চালু করলো। এলআইসিতে পুঞ্জি ডুবে গেল, গ্রামের লোক খালি তেড়া লিয়ে বেড়ায় আর টাপিয়ে বেড়ায়, উঠে উঠে কোনো কাজে জস হয় না, যেটাতে যাই ওটাতে লস, যেটাতে যাই ওটাতে লস। আমি বাংলাদেশ থেকে জালসা করে বাড়ি এসেছি, আমাকে রাস্তা খরহাটে ধরে লেছে, মুল্লি সাহেব বাংলাদেশে যাবো এলআইসি করতে। এলআইসি চলবে? খুবই চলবে, যাও না, এখানে তোমার মানে মানতটা মানে পুরা হয়নি, বাংলাদেশে যাও পুরা হয়ে যাবে, যখন দিবে পুরা করে লাত কিনা খাইয়া ঘুরে আসবে। মানে বাংলাদেশে এলআইসি চালাবে, কত বঙ্কার বঙ্কা। হ্যাঁ, দুনিয়াতে আর প্যাট ভরেনি, বাপের বর্দ লেগে গেছে,
তো দেখেন, বাপের বরদোয়া লিয়েন না ভাই, মার বরদোয়া লিয়েন না। যদি মায়ের বরদোয়া নেবেন, বাপের বরদোয়া নেবেন, দুনিয়াতে ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। তো কথা হচ্ছে যে মা বাপকে ভালোবাসেন। মা কেমন জিনিস, বাপ কি জিনিস, যার আছে ও বুঝতে পারে না ভাই। যখন বাপ মা চলে যাবে তখন বুঝতে পারবেন আমি কি করলাম, আজকে হারিয়ে ফেললাম। মাথা ঠাঠিয়ে মরে গেলে মাকে খুঁজে পাবেন না, মাথা ঠাঠিয়ে মরে গেলে বাপকে খুঁজে পাবেন না। সারা দুনিয়া বাড়াবেন আর স্বাদের জিনিস নাই। পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। যার মা চলে গেল, দুনিয়ার স্বাদ চলে গেল। বাপ চলে গেল, দুনিয়ার জ্বর চলে গেল, দুনিয়ার দাপ চলে গেল। বাপ হলো জ্বরের জিনিস, তাগতের জিনিস। মানুষ বাসে লেখা দেয়, বাসে লেখা থাকে মায়ের আশীর্বাদ, কিন্তু বাবার কথা লিখে না। দেখেন ভাইরে আমার, আল্লাহর নবী হাদিসে বলেছেন মার হক বেশি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন বাপ মার মধ্যে কার হক বেশি? বলে তোমার মার। বলে তার থেকে? বলে তোমার মার। তার চাইতে বেশি কার? বলে তোমার মার। চারবারের বেলা বলছে তোমার বাবার। কিন্তু দেখেন, মার হক বেশি হতে পারে, মা কষ্ট করেছে, কিন্তু বাবার শান হচ্ছে বেশি। বাবার শান বেশি। বাপ যদি না থাকে আপনার শান থাকবে না, শান শেষ হয়ে যাবে। মা থাকলে আপনার দুঃখ কষ্ট কম হবে। তো ভাই, মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ লিখবেন। শুধু মায়ের আশীর্বাদ লিখবে না, বাস এলাকা থাকে মায়ের আশীর্বাদ, আপনাদের বিহার এলাকা থাকে, আমাদের বাঙাল এলাকা থাকে। তো মা বাপকে ভালোবাসেন, মা বাবার সেবা করেন, মা বাবার কাছে দোয়া চাইলেন। আর মা আপনাকে কত ভালোবেসে, কত কষ্ট করে মানুষ করে, লেখাপড়া করে, হাট্টাঘাট্টা করে তৈরি করে আজকে মা কবরবাসী হয়েছে, মা কবরে পড়ে আছে। আজকে মায়ের জন্য জিন্দা ছিল তখন আপনি একটা আঙ্গুর বেদানা কিসমিস খেলালেন না, ভালো মন্দ ফল খেলালেন না। মা আজকে মরে গেছে, বাপ মরে গেছে, মার জন্য, বাবার জন্য আপনি 10-20 টাকা 50 টাকা দান করতে পারবেন না। যেই টাকার সামান নিয়ে যে খিলাতেন ওই টাকাটি আপনি দান করতে পারবেন না, ওই টাকাটি মার জন্য দান করে দেন। আরে আজকে 10 টাকা আমি মার জন্য কোনো খাবার নিয়ে দাম, ওই 10 টাকা আজকে আমি ফকিরকে দিয়ে দেবো আমার মার জন্য, আমার বাবার জন্য। আজকে আমি 20 টাকার খিলাতাম, ওই 20 টাকা আমি আমার বাপ মার জন্য, আমার ফকির মিসকিনকে মাদ্রাসাতে দান করবো, মসজিদে দান করবো, ওই টাকাটি দান করে দেবো। এই বলে কি দান করতে পারবেন না ভাই? তো দেখেন ভাই, আপনার মা, সারা দুনিয়ার মা কত কষ্ট করে, কত লালন পালন করে, নিজের কষ্টকে ভুলে গিয়ে ছেলেকে মানুষ করে। আজকে মা কবরে পড়ে আছে, দুনিয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু আজকে ছেলে পেলে মার জন্য কিছুই দান করছে না। তো ভাই, আপনারা আছেন আর মায়ের জন্য, মাকে কে ভালোবাসেন, মার উপরে কার বেশি দরদ? আমি দেখতে চাই আপনাদের গ্রামে যে আপনারা মার জন্য, বাবার জন্য একটু দান করবেন। আপনার মা নাজাত পাবে, বাবা নাজাত পাবে, আপনার বাবা সুখে থাকবে, শান্তিতে থাকবে, আপনার মা বাবা আরামে থাকবে কবরে সাপ বেচুর কামড় থেকে, আগুনের শাস্তি থেকে, আগুনের আজাব থেকে। বাপ মা বেঁচে থাকবে বাপ মার রুহের মাগফিরাতের জন্য। বাপ কত কষ্ট করে, মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, তাকলিফ করে মানুষ করেছে। ভাই আসলে একটু দিয়ে যান, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদের জন্য ভাই দিয়ে যান। কি নাম ভাই? এন্তাজ আলী। এন্তাজ আলী ভাই আমার 500 টাকা মার জন্য দান করেছে, মা বাবার জন্য। আল্লাহ এন্তাজ আলী